এইবারের রমজানে আমরা কোনো গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। আমার এই মুখ আমি তালা মেরে দিব, আমার এই চোখ দিয়ে আমি মোবাইলে টেলিভিশনে খারাপ কিছু দেখব না। রাস্তা যখন হাঁটবো মেয়েদের সৌন্দর্য দেখে দেখে মনে মনে খারাপ চিন্তা করব, আমি সে হারাম কাজ করব না। নিজের চোখকে আমি সংযত করে ফেলবো আল্লাহর ভয়ে। আমার উপার্জনটা হবে হালাল, আমার কাজকর্ম হবে সব ঠিকঠাক মতো, কারণ রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ভালো কাজ করার মাস, রমজান মাস হারাম কাজ ছাড়ার মাস, তাকওয়ার মাস। আগেই বলছি রমজানের রোজার উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। আপনি তাকওয়াই যদি অর্জন করতে না পারেন এই রোজা রাখার কোনো মানে নাই। এই জন্য শুধু ইফতার আর সাহরি না, শুধু না খেয়ে থাকা না, শুধু পানি পান না করা না, শুধু যৌনতা বর্জন না, সকল পাপাচার বর্জন করা ট্রেনিং নিতে হবে রমজান থেকে। রমজান চলে যাবে আমার অভ্যাস পরিবর্তন হবে না, রমজান চলে যাবে আমার গুনাহ ছাড়া হবে না, রমজান চলে যাবে আমি মুত্তাকি হব না। এই রমজান কখনো সফল বা সার্থক রমজান হতে পারে না। তাহলে আমরা সবাই এই বছরের রমজানটাকে ভিন্নভাবে কাটাবো তো ইনশাআল্লাহ। এখন থেকে ভাই একটু পরিকল্পনা করে ফেলি। যার ধূমপানের বদভ্যাস আছে, আমি এই রমজান মাস ধূমপান করব না। 1 মাস যদি আপনি ছাড়তে পারেন, 1 মাস পরে শয়তান এসে আপনাকে ঈদের দিন বলবে রমজান তো গেছে এবার ধর। আপনি শয়তানরে বলবেন 30 দিন যদি এই বদভ্যাস আমি ছাড়তে পারি এবং আমার কোনো অসুবিধা না হয় তাহলে এখনো আমি পারবো। হিম্মত করে যদি আপনি একটু ছাড়তে পারেন, আর ওই বিড়ি খান না লোকজন, সিগারেট খান না বন্ধু বান্ধব ত্যাগ করে যারা এগুলো খায় না তাদের সাথে উঠা বসা শুরু করে দেন, দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কতকাল আমরা গুনাহ করতে থাকবো বলেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে অন্তরগুলো নরম হওয়ার সময় ইমানদারদের কি এখনো আসে নাই? কবর ডাকছে প্রতিদিন, কত মানুষ আপনার আমার বয়সে চলে যাচ্ছে। এই যে বেইলি রোডের আগুনে 46 জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, একদিন আগে মাত্র আমাদের চোখের সামনে। ভাই আমার, আপনি যে ঘুমায় থাকেন রাতে, আমি যে ঘুমায় থাকি রাতে, ওই রাতে ভূমিকম্পে, একটা অগ্নিকাণ্ডে, একটা দুর্ঘটনায় মুহূর্তের ভিতরে যে আমি ছাই হয়ে যাব না, কোনো গ্যারান্টি আছে? ওই 46 জন মানুষ যারা আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তাদের মধ্যে অনেকেই আপনার মতো এরকম পরিকল্পনা ছিল যে সে এটা করবে, সে ওইটা করবে, হ্যাঁ, সে অমুকের সাথে আড্ডা মারবে, হোস্টেল থেকে আপনার রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে সে অমুক কাজ করবে, পরের দিন তমুক কাজ করবে। কত প্ল্যান প্রোগ্রাম ছিল, তাই না? কোথায় এখন প্ল্যান প্রোগ্রাম? আহা, মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেসেজ দেয়, কিন্তু আমরা গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ তাআলা নেককার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, আমরা এই রমজান উপলক্ষে কে কোন বদভ্যাস ছাড়বো এখন থেকে পরিকল্পনা করি। যার মুখ খারাপ বদভ্যাস আছে, মুখ খারাপ করবো না। মুখ খারাপ হলে নিজের প্রতি নিজে শাসন করব যে আমি রোজা থেকে কেন মুখ খারাপ করলাম, তাহলে এটার শাস্তি স্বরূপ আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। এটার শাস্তি স্বরূপ আমি 200 টাকা গরিব মানুষকে দিয়ে দিব। এটার শাস্তি স্বরূপ আমি আল্লাহর কাছে 10 মিনিট ধরে ইস্তেগফার করতে থাকবো। এরকম যদি করেন তো দেখবেন আপনার আর ওই বদভ্যাসটা আসবে না। শয়তান দেখবেন আপনাকে আর প্ররোচনা করবে না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে ভাই, ভিতরে ভিতরে পরিকল্পনা করে ফেলি যে কে কোন বদভ্যাস ছাড়বো, ঠিক আছে না? ভাইরা আমার, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি রমজানের রোজা সম্পর্কে বোঝাতে গিয়ে অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা আমাদেরকে আরেকটা বড় রোজার কথা বলে। সেটা আবার কোনটা? সেটা হলো আমাদের গোটা জীবনটাই একটা রোজা। রমজানের রোজা এটা যেরকম একটা রোজা, আমাদের পুরা জীবনটাই একটা কি রোজা।